السلام عليكم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم حاضرین، পরবর্তীকার আলম এখন যে সমস্ত মানুষে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করছে, যে নবী ইলা নবী উম্মি, যার কথা লেখা আছে তওরাত ইনজিলের মধ্যে। সুবহানাল্লাহ। আমরা কোরআন শরীফে আয়াত পাইলাম জানি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তওরাতের মাঝে ইনজিলের মাঝে লেখা আছে, আল্লাহ সুস্পষ্টভাবে বর্ণনা আছে। কোরআন শরীফে অন্য আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. আল্লাহ এই আয়াতের মধ্যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গী হল সাহাবী হলোর বর্ণনা পরিচয় দিচ্ছেন। এরপরে আল্লাহ হন যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এই মতো বর্ণনা তওরাতও আছে, ইনজিলও আছে। কোরআন শরীফের সুস্পষ্ট দুই আয়াত দ্বারা আমরা পাইলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা আসমানি কিতাব তওরাত ইনজিলের মাঝে আছে। আসমানি কিতাবগুলোর মাঝে 4টা কিতাব তো বেশি প্রসিদ্ধ: কোরআন শরীফ, তওরাত, জবুর, ইনজিল। তো কোরআন শরীফে তো আল্লাহর নবীর কথা আছে, তওরাতও আছে, ইনজিলও আছে। এই কথা আমরা কোরআন শরীফের আয়াত দ্বারা পাইলাম। আর জবুর কিতাবের কথা আল্লাহ উল্লেখ করছে। তফসিরে লেখেন যে জবুর কিতাবও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে, মানে সব আসমানি কিতাবও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে। আর জবুরের কথা উল্লেখ করা হয়েছে না ও কারণে যে ইহুদি নাসারা এরা তওরাত ইনজিলের উপরে বিশ্বাস রাখে আসমানি কিতাব বলিয়া, আর জবুর কিতাবের উপরে তারা আপত্তি করে। এর লাগি আল্লাহ জবুরের কথা কইছেন না। বুঝাইতে চাইলা ওখান যে কিতাব তোমরা সন্দেহ করো, এটা বাদ দিলেও তোমরা যে তওরাত ইনজিল মানো, এই তওরাত ইনজিলও আমার হাবিবের কথা লেখা আছে। পরবর্তীকার আলম এখন الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم. আমি যারা কিতাব দিছি অর্থাৎ ইহুদ নাসারা,
এরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ওলা চিনে জেলা তারার ছেলেরে চিনে জেলা তারার ফুয়ারে চিনে। ফুয়া চিনতে তো কোনো ভুল হয় না কোনো। তবে وَإِنَّ فَرِيقًا مِّنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ। তবে এরার মাজর একগুলো জানিয়া শুনিয়া সত্যরে গোপন রাখে। এই আয়াত দ্বারা পাইলাম যে ইহুদ নাসারা আহলে কিতাব এরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে খুব ভালো রকম চিনে। তবে এর মাজর একগুলো জানিয়া শুনিয়া সত্যরে গোপন রাখে, কয় না, লুকাইয়া রাখে। সবর কথা তো আল্লাহর কইছেন না যে সারাই লুকাইয়া রাখে, কেন কইছেন না ওইন্না ফারিকাম মিনহুম, তারার মাজর এক দলে লুকাইয়া রাখে। সময় সময় আমরা পাইছি যে ইহুদ নাসারা এরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগেও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় মানুষের কাছে কইছে। বহু দলিল আছে, কারণ সারাই তো লুকাইছে না। যারা এর মাঝে স্পষ্টভাবে একগুলো মানুষে মাতিছে। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দুনিয়ার সমস্ত মানুষের কাছে আগমনের আগেও পরিচিত। সুবহানাল্লাহ। কিলা হাদিস শরীফও আছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রত্যেক নবী যার যার উম্মতরে ওসিয়ত করিয়া গেছেন। ওসিয়ত পর্যন্ত মৃত্যুকালীন সময়, মৃত্যুর আগে যে নসিহত করেন ওটার নাম হইল ওসিয়ত। প্রত্যেক নবী ওসিয়ত করিয়া গেছেন যে উম্মতরে যে তুমি তোমার জীবদ্দশায় যদি আখেরি জমানার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পাও, তাইলে তার উপরে ঈমান আনবা, তানে সাহায্য হবে। সব নবী হইয়া গেছে। আর যেহেতু সব নবী যার যার উম্মতকে সতর্ক করিয়া এবং এই নবীর পরিচয় দিয়া এই নবীর উপরে ঈমান আনবার এবং তানে সাহায্য করবার ওয়াদা লইয়া গেছেন, ওসিয়ত করিয়া গেছেন, সুতরাং আমরা কইতাম বাড়ির কথা যে দুনিয়ার সমস্ত মানুষেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোটামুটি পরিচয় আগেও পাইছে। পাইছেন না? না, সব নবী এই নবীর পরিচয় দিয়ে। মদিনা শরীফ তার আগর নাম আছিল ইয়াসরিব। ইয়াসরিবও বসবাস করতা আওস গোত্রর মানুষ, হজরত গোত্রর মানুষ, আর আরও বহু সংখ্যক ইহুদি আসলা ইয়াসরিবও, যেটা ইয়াসরিবর নাম এসে মদিনা শরীফ হয়েছে। সহিহ হাদিস শরীফও আছে যে ইহুদি হলে কোনো কোনো সময় যুদ্ধ যাইবার সময় তারা দোয়া করতো যে আল্লাহ আখেরি জমানার নবী জান কথা আমরার কিতাব তওরাতর মাঝে আছে, ও নবীর ওসিলা দিয়া রায় আল্লাহ আমরা যুদ্ধ জয় করিয়া দাও। তারা এইভাবে দোয়া করলে আল্লাহ তারারে এইভাবে দোয়া করলে আল্লাহ তারারে যুদ্ধ জয় করে দিলেই থাকো। আল্লাহ বলেন وكانوا من قبل يستفتحون على الذين كفروا। এরা আগে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ জয় চাইতো আল্লাহর কাছে। কিলা চাইতো? হাদিস শরীফ আছে, আখেরি জমানার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা লইয়া আল্লাহর কাছে বিজয় চাইতো, আর আল্লাহ তাআলা বিজয় দিয়ে দিলেন। সহিহ হাদিস শরীফও আছে, আওস এবং হজরত গোত্রর মানুষের ইহুদি হলে সময় সময় হইতো যে আখেরি জমানার নবীর আগমনের সময় হয়ে গেছে, এই নবীর আগমন হইলে আমরা এই নবীর অনুসরণ করব এবং তোমরা রে আজ সামুদের মতো কাতল করব, তারা হইত।
আল্লাহ ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বি। এরপরে জানে চিনে তাই যখন তসরিফ আনলা তখন কুফরি করি নিল। আগেও নবীর ওসিলা লইয়া আল্লাহর কাছে দোয়া করলো, আর এই নবীর আগমনের পরে কিতা করলো, কুফরি করি নিল। আল্লাহ এখন লানাতুল্লাহি আলাল কাফিরিন, আল্লাহ লানত কাফির হল। কিন্তু কুফরি কিতা দেওয়া ফেরফাল নাই, ফেরফাল নাই। দুরূদ শরীফ পড়ো গা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তুই তসকিনে দিলার আমি যা সবর করার মন রুখে পূর্ণর বনমা বেকরার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে সালাম ওরি একজন মানুষ, ইহুদির বড় আলিম। তাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারও আইলা। আল্লাহর নবী জিগাইন আনতা আব্দুল্লাহ ইবনে সালাম আলিম আহলে ইয়াসরিব, আপনি ইয়াসরিবর ইহুদির বড় আলিম যে আব্দুল্লাহ ইবনে সালাম নেই। তখন তাই উত্তর দিল্লা ক্বালা নাআম, জয়। তখন আল্লাহর নবী ফরমাইলেন আশহাদুকা বিল্লাহিল্লাযী أنزل التوراة على موسى هل تجد صفتي في كتاب الله التوراة। তখন আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে সালাম জিগাইন যে আপনারে আমি ও আল্লাহর কসম দিয়া হইয়ার যে আল্লাহ মুসা আলাইহিস সালামের উপরে তওরাত নাজিল করছেন, ফুকসা এই তওরাতের মাঝে আমার কোনো বর্ণনা আসেনি। তখন আব্দুল্লাহ ইবনে সালাম এখন ইনসিব রাব্বাকা, আপনি আপনার আল্লাহর পরিচয় যোগ্য, রবর পরিচয়। ফাজা জিবরিল ফাকালা কুল হুয়াল্লাহু আহাদ। জিবরিল আমিন আইলা কইলা ফুকা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচয় আছে না এটা না? এই কথা শুনিয়া আব্দুল্লাহ ইবনে সালামে কইন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিয়ার আপনি আল্লাহর রসুল, মানে মুসলমান হয়ে গেল। আগেও তো আল্লাহর উপরে ইমান আছে আর নবীর উপরে ইমান আনলিছেন মুসলমান। কোন কোন ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা তওরাতও আছে। আপনার কথা তওরাতও আল্লাহ কইছেন أنت عبدي ورسولي سميتك المتوكل ليس بفظ ولا غليظ ولا سخاب في الأسواق لا يجزي بالسيئة سيئة ولكن يعفو ويصفح ولن يقبضه الله تعالى حتى يقيم به الملة العوجاء بأن يقولوا لا إله إلا الله। আরও রয়েছে কইলে তোরা তো আপনার কথা আছে, আল্লাহ আপনার কথা কইছেন যে আপনি আল্লাহর বান্দা, আল্লাহর রসুল। আপনার পরিচয় দিচ্ছেন যে এই নবী কোনো শক্তদিল মানুষ নাই, কোনো হৃদয়হীন মানুষ নাই। লা ইউজি বিসাইয়াতি সাইয়াতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, এই নবী তার সঙ্গে কেউ বুড়া ব্যবহার করলে বুড়া দিয়া বদলা দেন না, বরং মাফ করে দিলেন, ছাড়ি দিয়ে।
আল্লাহ নবী মাফ করে দিয়েছেন নানি যে দোষী মানুষ হলো রে মক্কা শরীফর কাফির হল ফতে মক্কার বাদে আল্লাহ নবী যে মাফ করে দিয়েছিল এটা দুনিয়ার ইতিহাস ওইটার করে এটার কোনো নজির নাই বুখারী শরীফের রওয়ায়াত عن عطاء بن يسار رضي الله عنه أنه قال قلت لعبد الله بن عمرو بن العاص أخبرني عن صفة رسول الله صلى الله عليه وسلم في التوراة فقال أجل والله إنه لموصوف في التوراة ببعض صفته في القرآن يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا أنت عبدي ورسولي سميتك المتوكل ليس بفظ ولا غليظ ولا سخاب في الأسواق لا يجزي بالسيئة السيئة ولكن يعفو ويصفح ولن يقبضه الله تعالى حتى يقيم به الملة العوجاء بأن يقولوا لا إله إلا الله نبيهم إلى آخر الحديث رسول صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد इसे लोग मैं किस हमारा वो हदीस शरीफ तर्जुमा करिए আমি দোয়া করলাম सैलू है मैं आता इब्न यसार रज़ियल्लाहु अन्हु की रिवायत बुखारी शरीफर हदीस आता इब्न यसार रज़ियल्लाहु अन्हु कौन قلت لعبد الله بن عمرو بن العاص أخبرني عن صفة رسول الله صلى الله عليه وسلم في التوراة কইলা আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রে জিজ্ঞাসা করলাম কইলাম যে আপনি আমারে বর্ণনা করুক তওরাতের মাঝে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি যেটা বর্ণনা আছে ওটার থেকে আমার কিছু হোক আব্দুল্লাহ ইবনে আমর হইলা তাই নিজেও সাহাবী আর আমর ইবনে আল-আস তার বাবা তাইও সাহাবী ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রে আতা ইবনে ইয়াসারে কইন যে আপনি আমার কিছু হোক তওরাতের মাঝে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি যেটা বর্ণনা আছে ওটা হোক قال أجل إلى قيم والله إنه لموصوف في التوراة ببعض صفته في القرآن قال الله القسم তওরাতের মাঝে হুজুর পাক সাল্লাল্লাহুর বর্ণনা এমন বর্ণনাও আছে যেগুলো অবিকল কোরআন শরীফের লগে মিলি যায় ওইদিন আয়াত পড়িলা ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু কথা তওরাতের মধ্যে কিতা আছে আল্লাহ কইছেন আনতা আবদি ওয়া রাসূলি সামাইতুকাল মুতাওয়াক্কিল লাইসা বিফাযিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক লা ইউজি বিসাইয়্যাতি সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু
ولن يقبضه الله تعالى حتى يقيم به الملة العوجاء بأن يقولوا لا إله إلا الله ويفتح بها أعينا عميا وآذانا سما وقلوبا غلفا বুখারী শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর এখন যে তওরাতের মধ্যে আছে আল্লাহ কইছেন এই নবীর কথা যে আপনি আমার বন্দা আমার রসুল আনতা আবদি ও রসুল সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল, আপনার নাম রাখছি আমি মুতাওয়াক্কিল। লাইসা বিফাজ্জিন ওয়ালা গালিজিন ওয়ালা সাকাবিন বিল আসওয়াক, আপনার পরিচয় আল্লাহ তওরাতের মাঝে কইছেন যে এই নবী কোনো শক্তদিল মানুষ নয়, হৃদয়হীন মানুষ নয়, বাজারে গুড্ডা মানুষ নয়। লা ইউজি বিসাইয়্যাতি সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, আর তার সঙ্গে কেউ বুড়া ব্যবহার করলে বুড়া দিয়ে বদলা দিন না, বরং মাফ করিয়া দিলেন ছাড়ি দিন। বলেন ইয়াকবিদাহুল্লাহু তাআলা হাত্তা ইউকিমা বিহিল মিল্লাতাল আওজা, এই নবীরে আল্লাহ অত সময় পর্যন্ত দুনিয়া থেকে নিতে নাই যত সময় পর্যন্ত বেখা মজব হলরে সিধা না করছেন। কিলা বিয়ান ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ويفتح بها أعينا عميا وآذانا سما وقلوبا غلفا, এই নবীর মাধ্যমে পরওয়ারদিগার আলমে এই নবী কলিমার মাধ্যমে আন্দা চোখ হল খুলিবা। এই আন্দা চোখ খোলা মানে হইল বেমারি আন্দা চোখ নাই, সত্য দেখে না যে তারে সত্য দেখাইবা। ও আজানান সুম্মান, খালুয়া খান হলরে শুনবার যোগ্য করবা, মানে বালা হক শুনবার যোগ্য করবা। ও কলুবান উলফা, যে সমস্ত অন্তর হল বাতিলর আচ্ছাদনে আচ্ছাদিত ও তার কলবে খুলিবা। খুলা তওরাতের মধ্যে আছে। এবার আব্দুল্লাহ ইবনে সালাম যাইন তাই না কইলা যে তওরাতের মধ্যে ওলা ওলা আছে। তো কোরআন শরীফ আমরা পাইছি নানি একগুলো মানুষ এটা লুকাইয়া রাখে তারার মাঝে, আহলে কিতাবের মাঝে একগুলো নবীর পরিচয় লুকাইয়া রাখে নাকি, তা সবে তো আর লুকায় না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর এক খাদিম আসলা, এক ফুয়া ইহুদি, ইন খাম খাজ হল ফামারিদা, ইন বেমার পড়ে গেলা। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ নিলা ও বেমারি ফুয়ারে দেখবার, ইহুদি বেমারি ফুয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি খাম খাজ হল যাওয়ার পরে আল্লাহর নবী দেখুন যে ইহুদি ফুয়ার বাপ বেমারির হিতানে উইয়া তওরাত পড়িছে। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিরে ফোন, ইয়া ইহুদি, এ ইহুদি ব্যক্তি, আনশুদুকা বিল্লাহিল্লাযী আনজালা তাওরাত আলা মূসা হাল তাজিদু সিফতি ও নাতি ও মাখরাজি ফিত তাওরাত। ইহুদি ব্যক্তিরে কইলা আল্লাহর নবী যে তোমারে ও আল্লাহর কসম দিয়ে জিগাই যে আল্লাহ মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল করতেন। কোসাই তওরাতের মাঝে আমি কোন জায়গাত আবির্ভূত হইমু, আমার পরিচয় কিতা, আমি কোন জায়গাত আবির্ভূত হইমু, আমার পরিচয় কিতা, এটা আছে নি কিতাবের মধ্যে? কলালা বড় বড় জিনা নাই। আর বেমারি ফুয়া তো শুনলেইছে না, বেমারি ফুয়া তখন ও ফুয়া উঠিয়া বয়, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইন্নী আজিদু সিফাতাকা ওয়া না'তাকা ওয়া মাখরাজাকা ফিত তাওরাত। আল্লাহর কসম করে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সিফত, আপনার পরিচয় এটাও তাওরাতের মাঝে পাইছি। وأني أشهد أن لا إله إلا الله وأنك رسول الله, আর
আমি সাক্ষী দিয়ে আর যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আপনি আল্লাহর রাসূল। পুরুষে প্রভু সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আধা ঘন্টা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। মাহতারাম হাজিরিন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দুনিয়ার সমস্ত মানুষে সমস্ত নবী হলোর জরিয়ায় আগে জানি লইছে, পরিচয় পাইছে। যেহেতু প্রত্যেক নবী ওসিয়ত করিয়া গেছেন যে তোমার জীবদ্দশায় যদি আখেরি জমানার নবীরে পাও তাহলে তার উপরে ইমান আনবায় তাহলে সাহায্য হবে। সারা দুনিয়ার মানুষে জানি লিছেন না। আর যেহেতু আসমানি কিতাব হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা লেখা আছে, গতিকে আসমানি কিতাবর আলিম যারা ইহুদ নাসারার মতো এরা খুব ভালোভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আগেও পরিচয় হয়ে গেছে। তুবা হিমেরি মক্কা শরীফ আবার বাদে তাই চাইছিলা দেফতা হল বাঙ্গিলিতা, কারণ মক্কার মানুষ এটা তানে অভ্যর্থনা করার গেছিল না, তাই বিরক্ত হইয়া হয়নি। শহরের মানুষে আমার অভ্যর্থনা খানে করলো না, তার সঙ্গে আলিমও হল আসলা ইহুদি আলিম। ইতা কইলে এই শহরের মাঝে তারা গড় হইন আল্লাহর গড় 360 দেফতা রাখা আছে এখানে। প্রত্যেক দিন এখন দেফতার পূজা উপলক্ষে তারা উৎসব করে, গতিকে আপনার কাছে আইবার তারা সময় পাইছে না। তখন বাদশাহ বিরক্ত হইয়া কইছিল যে দেফতা হলোর কারণে আমার অভ্যর্থনা করলো না, এই দেফতা হল আমি ভাঙ্গিয়া ফেলাইছি। ও আলিম হলে কইলে ইহুদি আলিম বলে বাদশাহ এটা সম্ভব না। লেখেনে বলে আখেরি জমানাত এক নবী আইবা ও সৌর যার নাম মোহাম্মদ হইব, যার বাবার নাম আবদুল্লাহ হইব, যার মার নাম আমিনা হইব। ও নবীরাতে এই সমস্ত দেবতা হল ভাঙ্গ হইব। তারা আসমানি কিতাব হয়েছে আসেন না। দেখা যায় 8 হিজরিত আল্লাহর নবী মক্কা শরীফ জয় করলাম। হাদিস শরীফ আছে আল্লাহর নবীর আতর মাঝে একটা দনুক আছিল, ও দনুক দিয়া দেবতা হলোর বা ইশারা হরণ আর ফরণ যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই দনুক এই আয়াত ফরণ আর দনুক দিয়া যে দেবতার মুখের দিকে ইশারা হরণ শীতিয়া ফুড়িয়া ভাঙ্গি যায়, আর যে তার পিঠির দিকে ইশারা হরণ মুখ খাইয়া ফুড়িয়া ভাঙ্গি যায়। নিচর সব ভাঙ্গ হয়ে গেল, উফরে রয়ে গেল দেবতা। তখন আলী রাদিয়াল্লাহু আনহু চাইছিল আল্লাহর নবীরে তখন খান্দ তুলিয়া ভাঙ্গাইতে। তখন আল্লাহ নবী মানে আলী তুমি আমার বর সইতে পারতে না। সুবহানাল্লাহ। আলী কত বড় শক্তিশালী যোদ্ধা মানুষ, না করছেন আল্লাহ নবী। এসে হজরত আলীরে আল্লাহর নবী তান খান্দ তুলিয়া হইল ওটা ভাঙ্গিল। এরা আসমানি কিতাব হয়েছে যে আখেরি জমানার নবীর আগে এই সমস্ত দেবতা ভাঙত কেউ পারত না, এখনো খাইছে। এর লাগে কয় যে আপনার দ্বারা সম্ভব হইতো না, আখেরি জমানার নবী তখন তশরিফ আনবা তানাতে এই সমস্ত ভাঙ্গ হইব। আসমানি কিতাবর জরিয়ায় জানছেন যারা আসমানি কিতাবর আলিম হল। আর একটা ছোটো মোটো ঘটনা বই, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু যে সময় পূর্বাঞ্চল যুদ্ধ উমর রাদিয়াল্লাহু আনহুর জমানা, তো একশোর গেরিলা যুদ্ধর লাগে একদল মানুষ পাঠাইছিল। এটার সিপাহসালার আসলা আবদুল্লাহ ইবনে জাফর, খুব জাফর যাইন মুতার যুদ্ধ যে হাত কাটিছে দিতে সেখানে লুকিয়ে লুকিয়ে যাইন।
ফার জঙ্গলের হতে দিয়ে গেরিলা ফাইটও দাঁড়িয়ে তো মানুষও কম। তখন কেন জানেননি আপনারা যে আগে ফিরসাও হল নাসারা হলোর ফিরসাও হল জঙ্গলবাসী থাকতো নাই, বিয়া শাদিও নাই, চুপড়ি বানাইয়া থাকতা, আল্লাহ আল্লাহ করতা, দুনিয়ার কোনো মানুষের লগে কোনো সংস্রব নাই। তবে ওখান জানা দরকার যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পূর্বাঞ্চলে সৈন্য পাঠাইবার সময় হইয়া দিছিলা, সতর্ক করিয়া দিছিলা যে একটা মানুষ সাধু হল জঙ্গলও হইবা, ওটাও ইয়ে হল আর কি, খ্রিস্টানের সাধু ইটার লোকে খবরদার লাগবে না, বুঝছেন না? ওটা অত লড়াই বেড়ে হইয়া গেছে, কিন্তু এরার লোকে কোনো মুসলমান লাগছে না। এরা জঙ্গলে দিয়ে যাইতে সময় এখন মানুষে এক ফাদরি ডাকিয়ে এরারে আগে কইলা বায়া তারা গেলা। পয়লা থাকজিবির ব্যাপার যে ফাদরি খেরুর লোকে মাতেন না, এটা তারা তারা দিয়া নকরেন। এনতানরে সামনে উবা করিয়া সব ওর মুখ বয়ে চাইয়া, আবদুল্লাহর মুখ বয়ে চাইলা, জাফর রাদিয়াল্লাহু আনহুর বেটা আবদুল্লাহ। পয়লা জিগাইলা যে তোমরা কিতা মোহাম্মদিনী অর্থাৎ মুসলমান? তারা বললে আমরা মুসলমান। বলে আচ্ছা ও যে নৌজওয়ান এই তোমরা নবীর ফুয়ানি? এরা হইলা যে আমরা নবীর কোনো ছেলে বাঁচিছেন না, ছোটো থাকতে কম বয়সেও ইন্তেকাল করে দিচ্ছে। তাহলে তোমরা নবীর কোনো ঘনিষ্ঠ আত্মীয় না? এরা হইলা হ্যাঁ আমরা নবীর আপন চাচার করে বাইর হওয়া, যা হোক রসুল্লাহ চাচার করে বাইর। শেষে এরা জিগাইলা যে আপনি ফয়লা ফয়লা নবীর ফুয়ানি, এর বাদে আমরা নবীর কোনো ঘনিষ্ঠ আত্মীয় নি, এর কারণ কিতা? বলে না আমি আসমানি কিতাবও পড়েছিলাম, আখেরি জমানার নবীর চেহারার যে বর্ণনা পড়েছিলাম ওটার অনেকটা ও নজওয়ানের মাঝে দেখিয়ে আমি বলছি তোমরা নবীর হইবাই। ও অতটা তারা জানে, বুঝছেন না কথা? তারা জানা এটা। আরে করোনা হয়ে শেষ করি, হালিমা সাদিয়া আইসলেন নি দুধ খাওয়ারা বাচ্চা নিতা করি খাইছেন না গেছেন যাইতা কি তাই বড় বেজারিয়ে যাই রাতে আর মুরব্বী ভাইলা ভাই এখন গোমা অত দুঃখিত হইয়া খেনে দাঁড়ায় বলে আমি আসলাম একজন ছেলে বাচ্চা নিতাম খাইছি। তো তোমার নাম কী তা? বলে আমার নাম হালিমা। তুমি কোন বংশর মানুষ? বলে আমি বনি সারাদ গোত্রের মানুষ। ওই না আসিলা হালিমা কোন যে আপনি আমার জিগাইলা নাম বংশ, এরপরে আসিলার কারণ বলে তুমি দুধ খাওয়াইবার মতো এক বাচ্চা অমুক করো যাও গেলে ভাইবা আমি আসমানি কিতাবও পড়েছি, এই বাচ্চারে যাই দুধ খাওয়াইবা, এর নাম হালিমা হইব, এন বনি সারাদ গোত্রের বেটি হইবা। ওকে সুবহানাল্লাহ। তো আমি আয়াত পড়েছিলাম যে আল্লাহ বলছেন আসমানি কিতাবের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা আছে, আর নবী হলোর নবী হাদিস শরীফ আছে, নবী হলে ওসিয়ত করিয়া গেছেন আখেরি জমানার নবীর পরিচয় দিয়ে গেছেন যার যার উম্মতরে। এই সুবাদে দুনিয়ার সমস্ত মানুষে এই নবীর মোটামুটি পরিচয় আগে জানি লইছে। আর যেহেতু সমস্ত আসমানি কিতাবর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা আছে, এর লাগে আসমানি কিতাবর আলিম ইহুদ নাসারার আলিম হলে খুব ভালোভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগেও পরিচয় হয়েছে। তবে আল্লাহ কইন ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। তো এরার মাঝে একগুলো সত্য জানিয়া ওইটারে গোপন রাখে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা وانصرنا على القوم الكافرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আয় আল্লাহ এই মজলিসরা বলতে গিয়ে আখের পর্যন্ত কবুল ফরমাও।
মৌলা আমলারে মাফ করি দেও, আমলার মুর্দে গান্ডে মাফ করি দেও। আল্লাহ পরবর্তীকার আমরা সব কিবলার দরজা বুলন্দ করি দেও। ইনেক সিলসিলারে কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে জারি রাখ। আল্লাহ আমরা জানি যে মুশকিল আছি, তোমার জানা আছে, তোমার রবিবর খাতিরে আমরা মুশকিলাত আসান করি। খাস করে আমরা বিমারি হলে শিফা নায়ক করো, কর্জি হলে করজাদা করবার তৌফিক দেও। আমরা হালাল রুজির মাঝে হালাল রিজেকের মাঝে খয়র বরকত নায়ক করো, হারাম থেকে ফরজ হবার তৌফিক। আল্লাহ আমরা যে আওলাদ দিছ, আওলাদ দিয়ে আজমাইশ করিয়ে না রে বাবা। আমরার বাচ্চান কিন্তু রে সিরাতে মুস্তাকিমর উপরে দাইমার কাইম রাখিও মৌলা। আল্লাহ তোমার বন্দা আল্লাহর যার দিল যে মকসুদ নেক বানাই দেওয়ার পুরা হরি দেওয়ার আল্লাহ। মৌলা ভিখারিয়ে এক দুয়ারও বিক না হইলে অন্যর দুয়ারও যায় রে আল্লাহ। তুমি মৌলার দরবার থেকে খালি ফেললে আর যাইবার জায়গা নাই। তোমার হবিবর ওসিলা দিয়া আমরা দুয়ারে কবুল ফরমা। দুনিয়া যতদিন রাখো সেহত তন্দুরুস্তি দিয়া তোমার ডাকবার তৌফিক দিও। দুনিয়া থেকে নিবার সময় ইমানের উপরে সাবিত রাখিয়া কলমার সাথে আমরা এই মুশকিলের কাঠ পার করিও। আল্লাহ সকরাতর মুসিবতর সময় তোমার হবিবর দিদার দেখাইও। আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين। আল্লাহ ই মজলিসের সাহায্যকার বন্দা হলরে দুনিয়ার আখেরে তুমি সাহায্য করো। দেশি বিদেশি যত মানুষ এই মজলিসের সাহায্য করছেন আল্লাহ দুনিয়ার আখেরে তারা সাহায্য, তারার জায়েজ মকসুদ হল পুরা করে দেও, তারার মুর্দে গান্ডে মাফ করে। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.